ভাই এই প্রতিবন্ধী কেউ চিনছেন ভাই? এটা হচ্ছে বোকাচোদা মামুন। এর পুটকিতে যেই বান্দরের হার আছে ভাই, এই বান্দর মনে হয় আমাদের বাংলাদেশেও নাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আচ্ছা থাম বোন, পরের লাইনটা আমি বলি। আমি রাতের অন্ধকারে বসে আছি সিংহের ডিলডো নিয়ে, সময় মতো দিব ভরে তোমার পুটকির ভিতরে। তো গাইজ, আজকে অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজার কিছু ভিডিও। তো ভিডিওটি একদমই স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন। প্রথমে এমনিতে বলছিল যে আমি বিয়ের কথা, তো বলতে প্রথমে রাজি হই নাই, ওনাকে যখন দেখছি তখন রাজি হই। ভাই আমি তো মেনে নিয়েছি এই কাকু একটা সলিড মাল পাইছে, কিন্তু আমার বন্ধু বিশ্বাসই করতে যাচ্ছে না এটা একটা সত্যি ঘটনা। কেউ আমার বন্ধুকে একটু বুঝাইয়া দিবেন। বলেন না কি হ ভাই হ, এটা এআই ভাই। আপনারা সবাই কমেন্টে বইলা দেন এটা এআই, নাহলে আমার বন্ধু কিন্তু বেশি দিন বাঁচবো না। মেয়েদের খুশি করতে আইসক্রিম, চকলেট, শাড়ি, চুড়ি, চটপটি কত কিছুই না দিতে হয়, অথচ পুরুষ মানুষকে দেখেন মেয়ে দেখলেই খুশি হয়ে যায়। ভাই কেউ হাসবেন না, হুজুরের কথা কিন্তু একদমই সলিড ভাই, এতে কোনো সন্দেহ নাই। সিঙ্গেল ভাইয়েরা যারা বেকার আছো, বিয়ে করার আগে এই ভাইটির কথা একবার হলেও শুনে নাও, তোমাদের অনেক কাজে দিবে। 9,000 টাকা স্যালারি থাকা অবস্থায় বিয়ে করেছিলাম, বছর না ঘুরতেই এখন স্যালারি 40,000। এমন অনেকেই পোস্ট করে, তাদের এই পোস্ট দেখে আমিও সাহস করে 15,000 টাকা স্যালারি থাকা অবস্থায় বিয়ে করেছিলাম। আরে এখন বছর না ঘুরতেই চাকরিও নেই, বউ নেই। ভাই গাঞ্জা টাঞ্জা খাচ্ছেন না কেন? যদি না খেয়ে থাকেন আমি শিওর এই ভিডিওটি দেখার পর আপনি একবার হলেও গাঞ্জা টাঞ্জা খাবেন। না আমি সিগারেট খাই, না আমি গাঁজা খাই, আমার তো টাকা পয়সার অভাব নাই, তারপর আমাকে কেন রিজেক্ট করতেছো? আমার জাস্ট রিলেশন এসব ভালো লাগতেছে না। গাঁজা কই পাওয়া যায়? আপনি কি গাঞ্জা খান? মাঝে মাঝে। তুমি আমাকে কথা দাও, তুমি কখনো আমার হাত ছাড়বে না। কথা দিলাম কখনো তোমার হাত ছাড়বো না। না ঠিক আছে, কথা যেহেতু দিয়েই ফেলেছি, পরিস্থিতি যেমনই হোক না কেন হাত ছাড়া যাবে না। আমার বন্ধু কিস্তির টাকা গোনার সময় যখন কেউ এসে প্রপোজ করে তখন বন্ধুর অবস্থা। উইল ইউ ম্যারি মি? ভাগলে ওরা এরা কিস্তির টাকা খোলে হান দে টাকা লোক বাবা। ভাই অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের জন্য এই ভিডিওটা এনেছি, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, মজা নিন শুধু। তোমার আসতে এত দেরি হলো কেন বলো তো? আরে রাস্তায় জ্যাম ছিল তো কি করব, 1 মিনিট। এটা দরকারি কথা আছে তোমার সাথে, চোখটা বন্ধ করো। হ্যালো এ ভাই, তুই যে বললি ছেলেটা পটিয়ে দিলি, মালদার, পয়সা আছে। আরে পয়সা থাকলে কি হবে, এইটুকু একটু নুনু বাড়া। গাইজ একটা কথা তো শুনেছেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। আজকে আপনারা নিজেই এর প্রমাণ দেখে নিন। এই টাইম না এই সব জায়গা ফাঁকা থাকে, আচ্ছা মানে ফ্রিতেই হয়ে যেতে পারবে, ওই আর বুক করতে হবে না। যাবে? চলো। ইয়া দেখো আমাকে জঙ্গলে জোর করে নিয়ে এসেছে। আরে এরকম ভিডিও কেন করছো? এক্ষুনি আমার ব্যাংকে 1 লাখ টাকা ট্রান্সফার কর, নয়তো ধর্ষণকে এসে ফাঁসিয়ে দেবো। হ্যাঁ হ্যালো হ্যালো, বলছি শোন না, কাল রাত্রে আমার বয়ফ্রেন্ডকে আই লাভ ইউ মেসেজ পাঠাতে গিয়ে ওটা ভুল করে তোর কাছে চলে গিয়েছে। আচ্ছা তো তুই যেন ওইটাকে বেশি সিরিয়াসলি নিস না ভাই। না না, আমার বন্ধু এটা একদমই সিরিয়াসলি নেয়নি। না 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 সিরিয়াস কেন ভাববো? রাখলাম। তাহলে শুরু করি। হায় হায়, রাজি আছো তো তুমি? আরে হ্যাঁ বারা, আমার বান্ধবী একদম রাজি আছে। পরকেই ফিরাই না, তুই তো বারা নিজের লোক। এতদিন যদি আমি পরের লোককে মানা করিনি, তুমি তোমার নিজের লোক।
চল। গাইজ মেঘনা চাইতেই বৃষ্টি, একটা কথা শুনেছেন না? আজ তার বাস্তব প্রমাণ দিব আপনাদেরকে, চলুন ভিডিওটা দেখে আসি। বৌদি, আমি তোমাকে ভালোবাসি বৌদি। তুমি যবে থেকে আমাদের পাড়াতে এসছো না, আমি পুরো পাগল হয়ে গেছি। লোকে হয়তো খারাপ ভাববে যে বৌদির পেছনে আমি ছুটছি, মানে বৌদিবাজি, এরকম কিন্তু ভেবো না প্লিজ। আমাকে বোঝার চেষ্টা করো বৌদি, তোমাকে দেখে আমার মানে রাতের ঘুম উড়ে গেছে। আমি তোমাকে প্রচন্ড, তোমাকে যারা বাঁচবো না বৌদি, প্লিজ বৌদি, না করো না। সত্যি? মা কালী। গাইজ আমার বন্ধু যখন ওর বউয়ের বার্থডে ডেট ভুলে গিয়ে ভুল করে কেক নিয়ে যায়, তখন দোকানদারের অবস্থা যেমন হয়ে যায়। দাদা আমার বউয়ের বার্থডে সামনে মাসের 9 তারিখে আছে, কেকটা ভুল করে নিয়ে চলে গেছে, ফেরত নাও তো। ওখানে কি লেখা আছে দেখ। বয়ের মৃত্তিকারে বিয়ে করে